আপনি দেখেন তো এত বড় ক্ষতি। 8 বছর 10 বছর মানুষকে আয়না ঘরে রেখেছিলেন, এটা এখন প্রমাণ। এটা তামাম দুনিয়া জানে, সারা দেশের 18 কোটি মানুষ জানে। এটা জানার পরেও যে জালেম গুলো, এরা যদি এখনো পর্যন্ত সাফাই গায় কি করেছি আবার কি করতে চান। আমার সাথে যিনি ছিলেন মাওলানা মুফতি ফখরুল ইসলাম, লোকটা আমার এসে মাঝে মাঝে বলতো, ভাই আমার হাতের ভেতর দিয়ে পায়ের ভেতরে হাত লাগিয়েছে, সামনে যে লোহার বেড়াগুলো দেওয়া আছে ওর সাথে দিয়ে হ্যান্ডকাপ টাঙিয়ে দিয়েছে। একদিন 2 দিন 5 দিন না, মাসের পরে মাস, বছরের পরে বছর ওইভাবে একটা মানুষ আমার নিজে বলেছে, হামজা ভাই আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও। 1-1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে দিত পচা ছোলা, দুপুর বেলা খাবার দিয়েছে এক বাটির ভেতরে 4-5 রকমের তরকারি দিয়ে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এটা যদি 2 দিন 5 দিন খেয়ে যদি ছেড়ে দেয় তো ভালো। 8 বছর 10 বছর এরপরও আপনি বলেন আমি কি করেছি। এটা বলেন আপনি এই কারণে, কারণ আপনার উগ্রতা বাড়িয়ে দিয়েছে কে? আপনার কপালে আর হেদায়েত নেই। এটা আমি বানালাম। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন জালেমদেরকে আমি আল্লাহ হেদায়েত দিচ্ছি না, দেব না। এই জন্য এই দেশে যারা দায়িত্বে ছিলেন এই 15.5 বছর, আপনি নিজেও স্বীকার করছেন যে আপনি জালেম। আপনি যে জালেম আর ফতোয়া দেওয়া লাগবে? আপনি জালেম, আপনি টাটকা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে একটা কিতাব, এটা আপনাকে আমি দিয়েছি খেলা করার জন্য না। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি। কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, ওই সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে। হারাজুন শব্দের ব্যাখ্যায় আমি অনেকগুলো বিষয় এখানে সামনে পেয়েছি। কোরআন প্রচার করতে গেলে 2টা বিষয় সবচাইতে বড় বাধা। 1500 বছর আগে বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, কোরআনে কারীম যখন আপনি প্রচার করতে যাবেন, তখন আপনার সামনে যারা আছে ওরা কোরআনের বক্তব্য শোনার পরে না বোঝার কারণে রাগ করতে পারে। এরকম মানুষ দেশে আছে, কথা বলেন না। এই 15.5 বছর আরো বেশি ছিল, এখন একটু কমিয়েছে, তাও পুরা কমে নাই। তাহলে কোরআন প্রচার আমরা যারা করতে আসি, হারাজনের ব্যাখ্যার প্রথম অর্থ যারা সামনে থাকে ওরা আল্লাহর বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। দ্বিতীয় নম্বরে, কোরআনের ব্যাখ্যা যখন আপনি করবেন, আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে, অথচ এটা ইসলাম না। কোরআন প্রচার করতে গেলে ওই মানুষগুলো দেখবে যে না, এগুলো তো ঠিকছে না। হে নবী, আপনি দেখবেন ওই মানুষগুলো তখন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা চালাবে। এটা 1500 বছর আগে ছিল, এখন আর নেই। এক কথা বলে না কেন? সারা পৃথিবীর ভেতরে আমার যতটুকু লেখাপড়া আছে, বাস্তবতা আমি যা দেখেছি, সবচাইতে বেশি বানানো ইবাদত মানুষ বানিয়েছে এটা বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে বেশি। 257টা রাষ্ট্রের ভেতরে মাত্র 57টা রাষ্ট্র মুসলিম, তার ভেতরে এই 3টায় সব চাইতে বেশি বানানো ইবাদত চলে। আর এগুলো বানিয়েছে কারা? একটু খেয়াল করেন, আমি প্রায় 43টার উপরে এই বাংলাদেশে দেখতে পাচ্ছি যেগুলো ইসলামে নেই।
যদিও থাকে ওরা উল্টিয়ে ওটা মানুষকে জানানো হয়েছে। কোরআনে কারিমে যে তাওবার বিষয় আমরা বিভিন্ন দরবারে, মসজিদে, খানকায়, মাহফিলে আসলে দেখি তাওবা করায়, যে আস্তাগফিরুল্লাহ পড়ায় না? এটা তো একটা তাওবার বাক্য। কোন মানুষ যদি তাওবা করতে চায় কমপক্ষে তাকে 3টা বিষয় স্মরণ রাখা লাগবে, 2টা মানা লাগবে শর্ত, একটা সময়ের আগে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আছে, হে নবী আমার বান্দাদেরকে বলে দেন যারা নফসের উপরে জুলুম করে মন মতো চলতে গিয়ে জীবনটা নষ্ট করে ফেলেছেন, এখন আর আশার আলো সামনে নেই, হতাশা ভরে গেছে জীবনে, আল্লাহর রহমত থেকে আপনারা নৈরাশ হবেন না, আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবেন না। অবশ্যই আমি আল্লাহ জীবনের সব অপরাধ মাফ করতে সক্ষম। সে ক্ষমতা আল্লাহর এখন নেই। শব্দের দিকে খেয়াল করেন, ইন্নাল্লাহা অবশ্যই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জাম্বনের বহুবচন যুনুব, এরপরে আবার জামিআ দিয়েছেন, একটা গুনাহ আমি রাখবো না, কিন্তু আমার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম অবশ্যই আমি আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি নিজে গেছি, এ পর্যন্ত বলা হয় মানুষকে আশা দিয়ে উপরে তুলে দেয়। কিন্তু এই তাওবাটা কবুল করাতে হলে 2টা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। শর্ত কয়টা? শুধু 2টা শর্ত মানলেই হবে না। আল্লাহ এর পরবর্তী আয়াতের জবাব দিয়েছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা ইউনসারুন। আল্লাহ পাক বলেন 2টা শর্তের 1 নম্বরে আনিবু ইলা রাব্বিকুম, তোমাকে তোমার রবের দিকে ফিরে আসা লাগবে। ও নরসিংদীবাসী, কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা অত সহজ না। কেউ যদি আল্লাহর দিকে ফিরে আসে, তার রবের দিকে কেউ যদি ফিরে আসতে চায় বা ফিরে আসে, পৃথিবীতে অনেক কিছু তার ছাড় দেওয়া লাগবে। কথা বুঝে নাকি আন্দাজে ঠিক বললেন? এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি, আত্মসমর্পণ করা লাগবে। শুধু ফিরে আসলেই হবে না, সারেন্ডার করা লাগবে, আত্মসমর্পণ করা লাগবে। কোন সময়? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন আর তোদের সাহায্য করা হবে না। বাংলার মানুষেরা আমরা জানি মানুষকে সাহায্য করা হবে না মরণের সময়। কথা বলেন না কেন? আমাদের যে সাহায্য করা হবে না কোন সময়? মৃত্যুর সময়। আর মরণ আসতে তো 41 সাল। আপনি কোন আশায় টার্গেট দিয়েছিলেন বলেন? আপনার তো একটা আশা থাকা লাগবে। আপনার সেকেন্ডের গ্যারান্টি নেই, আপনি 41 সাল টার্গেট দিয়ে বসে আছেন। ওই আযাব আসার পূর্বে আপনাকে এই 2টা শর্ত মানা লাগবে। একদিকে আল্লাহর দিকে ফেরা, 2 দিকে তার বিধান সামনে পেলে আত্মসমর্পণ করা। আমি আবার বলছি, এই 2টা শর্ত শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তব জীবনে মানা অত সহজ না। এই 2টা মেনে নিলে জীবন পরিবর্তন হয়ে যায়। বহু মানুষ এই পৃথিবীতে উশৃঙ্খল জীবন যাপন করেছে,
কিন্তু তারা এই দুইটা শর্ত মেনে তওবা করার কারণে আল্লাহর ওলি হয়ে বিদায় নিয়েছে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম পর্যন্ত বাংলাদেশে বলা হয়, বিভিন্ন দরবারে, খানকায়, মাহফিলে, মসজিদে। কিন্তু পরে যে দুইটা শর্ত আর একটা সময় মেনটেন করা লাগবে এ পর্যন্ত আর বলে না, কারণ ওটা বললে যে বলবে সেই ধরা খাবে। এজন্য আমরা বলতে চাই না পরের শব্দগুলো। আজকে তাফসীর মাহফিলে যদি তাওবার সঠিক ব্যাখ্যাটা নিয়ে আসা যায়, আবহমান কাল থেকে তাওবার নাম নিয়ে যারা মানুষের সাথে দুই নাম্বারি করে ব্যবসা করে খাচ্ছে, ওদের মন পাওয়া যাবে। কথা বলেন না কেন? আমি যে বললাম মৃত্যু আসবে 41 সালে, এটা ঠিক আছে? বলেন কখন আসবে? কোন গ্যারান্টি নেই। বসে আছি, দাঁড়াতেও পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? সুতরাং তাওবা করা লাগবে। যে দুইটা শর্ত, কখন? এক্ষুনি। কখন? বলেন বলেন। এই মুহূর্তেই যদি আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন দুনিয়া একদিকে যাক, আমি আল্লাহর দিকে ফিরে এসেছি, আমি আর এদিক থেকে অন্যদিকে যাব না, আমি সত্যি আল্লাহর বিধান এখন সামনে পেলে আত্মসমর্পণ করে ফেলবো, আপনি বিশ্বাস করতে পারেন পেছনের অপরাধগুলো আল্লাহ এই মুহূর্তে মাফ করে বাকি জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দিয়েছে। এটার নাম তাওবা। এটার নাম কি? তাওবা আর ইস্তেগফার কিন্তু এক জিনিস না। আপনি সবসময় ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গাইন ফা রা, এই শব্দটা আসল, এর মাত্রাই তিনটা, কিন্তু তাওবা শব্দের ভেতরে গাইন ফা রা আছে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকানের 73 নম্বর, 72 নম্বর, 71 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন, যে লোকটা এই নিয়ত নিয়ে বাড়ি থেকে বের হয়েছে যে আল্লাহ আজকে কিন্তু আমি তাওবা করে ভালো হয়ে যাব। এই যে তাওবার যে ব্যাখ্যাটা আগে বললাম, এই রকম তাওবা করে ভালো হয়ে যাব, যে আমি আজকে রবের দিকে ফিরে এসেছি, তার বিধান এখন সামনে যেটা পাবো ওইটাই আমার সারেন্ডার, আমি আত্মসমর্পণ মাথা নত করে দেব। এটা যদি আমার বাবা আমার কাছ থেকে দূরে যায় যাক, আমার দল যদি ছাড়া লাগে ছাড়বো। এইরকম তওবার নিয়ত নিয়ে এসেছেন তো না লোক দেখানোর জন্য? এবার দেখা যাচ্ছে অনেক শ্রোতার মন খারাপ হয়ে গেল। আরে ভাই, আমি তো আপনাকে বাঁচাতে চাই। আপনি তাওবা যদি সত্যি করতে পারেন, বাড়ি থেকে বের হওয়ার সময় যদি এই নিয়ত থাকে, না আজকে আমি সত্যি যা আলোচনা শুনবো কোরআন থেকে আমি ভালো হয়ে যাব, তাওবা করার পর নিয়তে যদি এসে থাকেন, এখানে দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করবে। সালেহ এই শব্দটার অর্থ এতদিন পর্যন্ত কি শুনেছেন বলেন তো? সালেহ মানে কি? না, এটা আমরা যারা সচরাচর যারা যে মানুষগুলো সিলেবাস ভিত্তিক চিন্তা ভাবনা ছাড়া পড়ে শুধু পাস করে ফেলেছি, সালেহ মানে তারা আমরা মনে করি নেক কাজ, সৎ। কি এটার বাদ দিয়ে আর কিছু জানা থাকলে বলে। সালেহ শব্দের আধুনিক ব্যাখ্যা বের হচ্ছে এখন, যে মানুষগুলো এখন আধুনিক ভাবে তাফসীর লিখছে, এখানে সালেহ মানে শুধু সৎ না, শুধু নেক কাজ না। সালেহ শব্দের আসল অর্থ হচ্ছে যোগ্যতা, যোগ্য। এজন্য বাংলাদেশে বহু সৎ মানুষ ছিল, এখনো আছে, কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষের অভাব। এই কারণে ওই বিভাগটা দুর্নীতি মুক্ত করা সম্ভব হয়নি। যে সমস্ত জায়গাগুলোতে সৎ হবে এবং যোগ্য হবে, সেখানে দেখবেন আপনি ওই জায়গাটা পুরোপুরি সঠিকভাবে কার্যকারী ভূমিকা পালন করবে। বাংলাদেশে এর আগে আমরা বহু বাস্তবতা টের পেয়েছি। আমি মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির নামটা নিলাম।
কারণ যে মন্ত্রণালয়গুলো চালিয়েছিলেন বাংলাদেশে একটাই মন্ত্রী, যিনি মন্ত্রণালয় চালানোর পরে বাকি টাকা ফেরত দিয়েছেন। বাংলাদেশে না ইতিহাসেও পাইনি। এই বাংলার যে 53 বছরের ইতিহাস, কোন মন্ত্রণালয় চালানোর পরে বাকি টাকা ফেরত দিয়েছে ইতিহাসে তো পড়িও নি, কোনোদিন দেখিও নি। এটা বাস্তবে আমরা দেখেছি। এই লোকটা সত্যাচারী, যারা স্বৈরাচারী, যারা জালেম, এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়, তখন এরা উগ্র হয়ে যায়। আজ তাকান এই বিশ্বের দিকে, যারা সত্যি অত্যাচারী, যারা সত্যি জালেম, যারা সত্যি স্বৈরাচারী, এই মানুষগুলোর প্রতি তামাম পৃথিবীর সৃষ্টির ভেতরে আল্লাহ এক প্রকার ঘৃণা তৈরি করে দিয়েছে। আমি তো এইটাই দেখতে পাই। কয়েকদিন আগে সৌদি আরবে গিয়েছিলাম। মদিনার বাসিন্দা লোকটা, ওনারে নিয়ে আমি বদরের ময়দানে যাচ্ছিলাম। আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি হারামি। হারামি মানে? আমারে হারামি বলে নাই, কথা বুঝতেছে? ও আমারে বোঝাতে চাচ্ছে ওর ভাষা দিয়ে যে তোদের দেশে যে দায়িত্ব ছিল ও একটা হারামি, অথচ জীবনে ওরে ও দেখেনি, খালি ছবিতে দেখেছে। কোথায়? ৬,০০০ কিলোমিটার দূরে তার বাড়ি। ৬,০০০ কিলোমিটার। এত দূরে বাড়ি হওয়ার পরে ওই লোকটার মনের ভেতরে ঘৃণা তৈরি করে দিয়েছে জালেমের উপরে। কে? আপনি যেখানে যাবেন এই নামটাকে আল্লাহ একটা গালি বানিয়ে দিয়েছে। কারণ জালেমদের যে ৯টা ক্ষতি হবে, তার প্রথম নাম্বারে জালেমদের ক্ষতি এই মানুষগুলোর প্রতি আল্লাহর সৃষ্টি জগতের একটা ঘৃণা তৈরি হয়। ২ নাম্বারে জালেমরা উগ্র হয়। ৩ নাম্বারে আল্লাহ পাক জালেমদেরকে হেদায়েত থেকে চিরবঞ্চিত করে দেয়। ৪ নাম্বারে আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এটা আমি বানালাম। সূরা শূরা ২৫ নাম্বার পারা ৬ নাম্বার পৃষ্ঠার ১৩ নাম্বার লাইনের ৪২ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব ওই মানুষগুলোর বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। অর্থ হয়েছে? না, অর্থ হয়নি। এখানে যে সভাপতি, সহসভাপতি, আলেমের নাম দেখছি, কই তারা কই? আমি যদি ভুল করি আপনার তো একটু বলে দেওয়া দরকার ছিল। শব্দটা ইয়াজলিমুন, এটা মোজারে, অতীতের শব্দ আল্লাহ দেয়নি। বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, পরের শব্দটা আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দেয়নি, দিয়েছে ইয়াজলিমুন আন নাস। মানুষ হয়ে যারা মানুষের উপরে অত্যাচার করছে, ভবিষ্যতেও যারা করবে, এটা ভবিষ্যৎ মানে কিয়ামত পর্যন্ত, তারা কিন্তু হামজার মামলার আসামি না, তারা মামলার আসামি কার? সুতরাং এই ১৫.৫ বছরে যারা জনগণের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, আয়না ঘরে নিয়ে, গুম করে, জেলে নিয়ে, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, তারা আল্লাহর মামলার আসামি। কি আপনার ভয় লাগছে? কোনো ভয় নেই, এরা আল্লাহর মামলার আসামি। কিয়ামতে আল্লাহ নিজে বিচারক, নিজেই মামলার বাদী। এই জন্য এই মানুষগুলো দেখবেন এখনো পর্যন্ত কোনো পরিবর্তন নেই, এখনো উগ্র, এখনো পর্যন্ত এরা উগ্র। এদের কথাবার্তারাই দেখবেন উগ্র। একটু নরম হবে তো না, কারণ নরম হওয়ার বুদ্ধি আল্লাহ ওদের দেয়নি, ওইটা তুলে নিয়েছে। ফেরাউন অত্যাচারী ছিল, জালেম ছিল, স্বৈরশাসক ছিল। এজন্য ও যখন মারা যায় তখন ও কালেমা কিন্তু পড়েছিল, আল্লাহ নসিব করেনি। কারণ কালেমার ভেতরে 2টা পার্ট ছিল। একটা পার্টে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আছে, দ্বিতীয় পার্টে তার প্রেরিত পুরুষের স্বীকৃতি আছে। ফেরাউন দিয়েছিল শুধু আল্লাহর স্বীকৃতি, আন্নাহু লা ইলাহা
ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ফেরাউন বলেছিল আমি ঈমান আনলাম, ওই আল্লাহর উপরে ঈমান এনেছি যার উপরে বনি ইসরাইলরা ঈমান এনেছে। কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ ছিলেন, আল্লাহর পক্ষ থেকে যিনি নবী আর রাসূল হয়ে এসেছিলেন, তার স্বীকৃতি ফেরাউন দেয়নি। কথা বলেন না কেন? ও কি বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ? বলে না। আল্লাহর স্বীকৃতি দিয়েছে, কিন্তু আল্লাহর পাঠানো পুরুষ যেটা, আল্লাহর পাঠানো নবী এবং রাসূলুল্লাহ যেটা, তাকে সে মানে নাই, স্বীকারও করে নাই। এই জন্য জিবরাইলের মুখের উপরে কাদা লাগিয়ে এইটে দিয়েছিল। তোর আর বলার দরকার নেই। এখান থেকে মুফাসসিরিন ইকরাম শিক্ষা বের করেছেন। আমি তাফসিরে কাবীরের ভেতরে 3টা শিক্ষা পেয়েছি। 1 নম্বরে ফেরাউনকে আল্লাহ কালেমাটা পুরা পড়তে দেয়নি, জিবরাইলকে বলেছে কাদা দিয়ে দে। কারণ কি, ওরে প্রথমে সুযোগ দিয়েছিল, সুযোগটাও কাজে না লাগিয়ে ওই সময় যখন এই নদী পার হওয়ার জন্য, সাগর পার হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম ওই ওপারে চলে গেছে, ও ছিল এই ওপারে। এই কঠিন পরিস্থিতিতেও যদি এই লোহিত সাগর পার না হয়ে যদি নিজে নিজেকে সংশোধন করে ফিরে আসার চেষ্টা চালাতো, আল্লাহ ওরে মাফ করে দিত। 2 নম্বর তো ফেরে নাই, ওরে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নামিয়েছে, শয়তানে নামিয়েছে। 3 নম্বরে এই মানুষটা শুধু আল্লাহর স্বীকৃতি দিল, কিন্তু ওই জামানার রাসূল যিনি, তার স্বীকৃতি দেয়নি। এই জন্য আল্লাহ তার হেদায়েত দেয়নি। এখন হাজার হাজার বছর পরে বাংলাদেশে অনেক মানুষ এমন আছে, ওরা বলে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, কিন্তু আল্লাহর প্রেরিত পুরুষ এই জামানায় যিনি, মুহাম্মাদুর, এই কথা বলে না কেন? মুহাম্মাদুর বলেন, বলেন মুহাম্মাদুর। উনি যে এই জামানার কিয়ামত পর্যন্ত প্রেরিত পুরুষ, উনি নবী এবং রাসূল, তার স্বীকৃতির ব্যাপারে কথা বলতে গেলে তখন বলে রাজনীতি। কে? নবীজি যে 10টা বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন, 13 বছর মক্কায় মার খেলেন, এই কথাগুলো বলতে গেলে তখন ওই মানুষগুলো উল্টিয়ে যায়। ওরা কিন্তু নামাজ পড়ে, রোজা করে, হজ করে আসে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু নবীজি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন, এই কথা বলতে গেলে হয় বলে দুনিয়ার কথা, নাই রাজনীতি, এটাই এই জায়গা না, এরকম কথা বলে না। আপনারও মরণ হবে নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর স্বীকার করার পরও ফেরাউনের মতো। যাদের মাথায় মগজ আছে, আমি মনে হয় কথা বোঝাতে পেরেছি। আর যেগুলো বসে আছে ওই আবু জেহেল মার্কা, ও বুঝবে না, ওর বোঝার দরকার নেই। নবীজি কোরআনে কারীম পড়েছিলেন আবু বকরের সামনে, আবু জেহেলের সামনে। আবু বকর কোরআন শুনে বুঝে তার ঈমান বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শুনে বোঝার পরে তার শয়তানি বেড়ে গেছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, আপনার ঈমান যদি থাকে মাস্ট বি বাড়বে, যাদাতুহুম ঈমানা। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, হামজা না, নবীজি এসে ওয়াজ করলো, আপনার শয়তানি বাড়বে। আমি আবার বিষয়টা রিপিট করছি। ফেরাউন হেদায়েত পাওয়ার না পাওয়ার কারণ হচ্ছে ও আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়েছে, কিন্তু রাসূলের স্বীকৃতি দেয়নি। আজ বাংলাদেশে যারা নামাজ পড়েন, আল্লাহর হুকুম মানে, রাসূলুল্লাহর কথা বলতে গেলে রাজনীতি মনে করেন, আপনার কিন্তু মরণ ফেরাউনের মতো হবে। এবার জান আপনি কি করবেন, ভেবে চিন্তে করেন। জালেম যারা, আমি বলছিলাম আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, এই জন্য ওরা উগ্র হয়ে যায়। আপনি দেখেন তো, এত বড় ক্ষতি, 8 বছর 10 বছর মানুষকে আয়না ঘরে রেখেছিলেন, এটা এখন প্রমাণ। এটা তামাম দুনিয়া জানে, সারা দেশের 18 কোটি মানুষ জানে। এটা জানার পরেও যে জালেম গুলো, এরা যদি এখনো পর্যন্ত সাফাই গায়, কি করেছি, আবার কি করতে চান বলেন, আর কি করবেন আপনি? আপনি কি জানেন কি এটা?
আমি মাত্র 10 দিন ছিলাম আয়না ঘরে, আমার জীবন শেষ। আর ব্যারিস্টার আরমান 8 বছর, আমান আজমি ভাই 10 বছর কাটিয়েছে। শুনতে যত সহজ মনে হচ্ছে, আপনি থাকেন তো 5 দিন চেয়ে মাটির নিচে ঘরে, কবরের মতো জায়গা। আমার সাথে যিনি ছিলেন মাওলানা মুফতি ফখরুল ইসলাম, লোকটা আমার এসে মাঝে মাঝে বলতো, ভাই আমার হাতের ভেতর দিয়ে পায়ের ভেতরে হাত লাগিয়েছে, সামনে যে লোহার বেড়াগুলো দেওয়া আছে ওর সাথে দিয়ে হ্যান্ডকাপ টাঙিয়ে দিয়েছে। 1 দিন 2 দিন 5 দিন না, মাসের পরে মাস, বছরের পরে বছর ওইভাবে একটা মানুষ আমার নিজে বলেছে, হামজা ভাই আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও। 1-1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে দিত পচা ছোলা, দুপুর বেলা খাবার দিয়েছে এক বাটির ভেতরে 4-5 রকমের তরকারি দিয়ে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এটা যদি 2 দিন 5 দিন খেয়ে যদি ছেড়ে দেয় তো ভালো। 8 বছর 10 বছর, এরপরও আপনি বলেন আমি কি করেছি? এটা বলেন আপনি এই কারণে, কারণ আপনার উগ্রতা বাড়িয়ে দিয়েছে কে? আপনার কপালের হেদায়েত নেই। এটা আমি বানালাম। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইয়াহদি মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন জালেমদেরকে আমি আল্লাহ হেদায়েত দিচ্ছি না, দেব না। এই জন্য এই দেশে যারা দায়িত্বে ছিলেন এই 15.5 বছর, আপনি নিজেও স্বীকার করছেন যে আপনি জালেম। আপনি যে জালেম আর ফতোয়া দেওয়া লাগবে? আপনি জালেম, আপনি টাটকা জালেম। আলহামদুলিল্লাহ ভাই। নরসিংদীবাসী এজন্য জালেম যারা ছিলেন 1628টা চেয়ারে যারা এই দেশে বসেছিলেন, প্রত্যেকটা চেয়ারের অধিবাসী জালেম। একেবারে ওই যে পালিয়েছে ওইটা থেকে শুরু করে এই উপজেলা চেয়ারম্যান পর্যন্ত আপনি হিসাব করেন, 1628টা হয়, আমি হিসাব করে পেয়েছি 1628টা প্রত্যেকটা জালেম এবং জালেমদের দোষর। এরা যতদিন পর্যন্ত থাকবে এদেশে এখনো পর্যন্ত শান্ত শিষ্ট হবে না, নিরাপত্তায় থাকতে পারবেন না। এই জন্য সংস্কার করার জন্য যেহেতু ছেলে মেয়েরা জীবন দিয়েছে, আমরা চাই অতি তাড়াতাড়ি চেয়ারগুলো সংস্কার হোক। পূর্বের কোন জালেম যেন চেয়ারে থাকতে না পারে। বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর যারা এতদিন বাইরে ছিল তাদেরকে নিয়ে চেয়ার পরিপূর্ণ করেন। কিয়ামতের আগে বাংলাদেশে কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে। আমার ভাইরা, আমি কাউকে ইন্ডিকেট করে কারো উপরে রাগ করে বলছি না। আমি নিজে যেহেতু ভুক্তভোগী, আমি 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে একবারে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম। অথচ আমার যে মামলা দিয়েছিল একটা মূল্য চুরি মামলা, হয়তো আমার সাজাও লাগিয়ে দিত, তাও 3 মাসের বেশি আমার জেল খাটতে পারে না, তাও তো আন্দাজে। কিন্তু বিনা কারণে 3টা বছর আর ওই রিমান্ডের ওই দিনগুলো আমার জীবন থেকে ওরা নষ্ট করে দিল। আমার যে ক্ষতি করেছে আমার পরিবারের, আমার বাবার, আমার মায়ের, আমার ওই ছোট্ট 2টা মেয়ের, আমরা যদি ওনাকে মাফ না করি আল্লাহ মাফ করবে না। আমার এই মামলার সাথে যারা টপ টু বটন জড়িত, আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে যিনি অর্ডার দিতেন, এই লোকটা পর্যন্ত যারা জড়িত, আমি আমার ইমান থেকে বলছি আমি একজনকেও মাফ করিনি, করব না। আমি মাফ করবো আগে আমার মতো 3 বছর এইভাবে কষ্ট পাক তারা, তারপরে মাফ আছে। ব্যারিস্টার আরমান ভাইয়ের জন্য 8 বছর আপনাকে আয়না ঘরে থাকা লাগবে, আর আমার জন্য 3 বছর, 11 বছর। আপনি 11 বছর আগে মাটির নিচে থাকেন, এরপরে বের হবেন। আমি জানি 11 বছর পার হলে আপনি আর কিয়ামতের আগে জমিনে উঠতে পারবেন না। বয়স এখন যা, আর ওঠার কথা, জীবনের মতো কবরে থাকবে, কবরেই থাকবে কিয়ামত পর্যন্ত।
জালেম যেগুলো আছে সবার অবস্থায় একই। মাঝে মাঝে জালেমরা একটু মুখ বের করছে আর কট খাচ্ছে, কথা বলছে না কেন? এখনো কিছু চিহ্নিত জালেম আছে যেগুলো কট খাওয়া দরকার। তার ভেতরে পাশের জেলা কিশোরগঞ্জের হাওয়াঙ্কের নাম হয়ে গেছে 3 ইঞ্চি। আমার মনে হয় ওই জেলায় এখন মেয়ে বিয়ে দিয়ে মানুষ বন্ধ করে দেবে, কারণ অনেকেই মনে করো জেলা কয় ইঞ্চি, যদিও সবার না। আর একজন ছিল টাটকা নির্ভেজাল কোলাঙ্গার, এই যে বিপ্লব, এ কথা বললেই শুধু ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, অথচ ৯৬% মুসলমানের বুকের উপরে দাঁড়িয়ে ওই ইসলাম নিয়ে কটূক্তি করত। এই কথা বলে না কেন? শয়তান নাকি পরশুদিন পালিয়েছে লালমনিরহাট বর্ডার দিয়ে। ও পালালো কি করে? শুনলাম নাকি ১,১,৫,০০,০০০ টাকা দিয়ে বলেছে আমার শুধু তার খাটা পার করে দে। পাগল গ্রাম্য মানুষ, ও সাদা পার করে দিয়েছে। আমরা চাই কোন জালেম জানোয়ার দেশ থেকে পালাতে না পারে, যেগুলো পালিয়েছে ইন্টারপোলের মাধ্যমে সব নিয়ে আসেন। এদেশের বাংলার জনগণেরা আবু সাইদকে যেভাবে, মুগ্ধকে যেভাবে বিদায় করেছে, আমরা ওইভাবে ওদেরও বিদায় করতে চাই। নরসিংদীবাসী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী বারবার বললেন, তোমাকে আমি চেষ্টা চালাতে বলি আর তুমি গালি দাও মুহাম্মদকে। চলে গেলেন নবীজির তাবুর কাছে, আবার ফিরে এসে দাওয়াত দিলেন, আবার বললেন একটু পড়ো কালেমাটা। আবু জেহেল একই কথা বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমারে করতে পারে নাই। আমি যদি ওরে এখনো পর্যন্ত পাই, অপমানজনক কথা বলার পরে সঙ্গে সঙ্গে হযরত ইবনে মাসউদ বলে, দেখো এতক্ষণ তোমারে সময় দিয়েছিলাম, তুমি তো সময় নাওনি, এমনকি আমার রাসূলকে আমার সামনে গালি দিলে, তোমারে আমি আর ছাড় দিতে চাই না, আর সময় দিতে পারি না। তরবারি বের করলেন, গলদেশে ধরলেন। আবু জেহেল ডাক দিয়ে বলে, ইবনে মাসউদ কি করবা? বলে জবাই করব। জবাই করো, কিন্তু আমার গলাটা একটু বড় করে কাটো, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। কত বড় শয়তান! এদের দশর ছাড়া এদেরও ঠিক অবস্থা একই, মরিয়ে যাচ্ছে, তারপরও বৃদ্ধি কমছে না। এক কথা বলে না কেন? এত বড় জুলুম করার পরও আপনার বুকের পাঁঠা কত বড় যে এখনো পর্যন্ত বিক্ষোভ করেন? আপনি মানুষ। আপনার ছেলে আবু সাইদের মতো যদি ওই রকম হত্যা হতো, তখন আপনি টের পেতেন কি হয়েছে। আজকে একজন গেছে, এগুলো এরকম টেনশনে যাবে, চিন্তায় মরে যাবে, কারণ ওদের কাছে কোরআন নেই। আমাদেরও চিন্তা ছিল, কিন্তু আমাদের কাছে কোরআন ছিল। 3টা বছর আমি এই ফাঁসির কন্ডেম ছিল, শুধু কোরআন পড়ে কাটিয়েছি। ওরা কি পড়ে কাটাবে? ওরা টেনশনে হতাশায় মরে যাবে। আল্লাহ পাক বলেন, আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। সূরা নামের শেষের দিকে আছে, আমি আল্লাহ হঠাৎ করে এই জালেমদেরকে যখন হঠাৎ করে ধরি, এরা তখন হতাশ হয়ে পড়ে। এ মানুষগুলোর তখন আর দিক দাঁড়া ঠিক থাকে না। আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে আল্লাহ নিজে জালেমদেরকে ধরেছেন। এই কারণে এরা হতাশ হয়ে গেছে। আপনি তাকান, প্রত্যেকের চেহারার ভেতরে এখন হতাশার ভাব। কয়েকদিন আগে যে লোকটা ভিডিওতে এই কথা বলেছিল যে শাপলা চত্বর আমরা 12টা থেকে 2টার ভেতরে পুরো সাফ করে দিয়েছি, সেই লোকটা এজলাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন হাউমাউ করে কাঁদছে। আমার কিছুদিন আগে মামলার হাজিরা ছিল, মামলা আমার মিটে গেছে আলহামদুলিল্লাহ। সেদিন হাজিরা দিতে গিয়ে দেখি ওই আল্লাহর ওলি হাজী সেলিম শিশুর মতো কাঁদছে। মাননীয় আদালত, ও তো কথা বলতে সেরকম পারে না, নৌকা বলতে কি হৌকা বলে ফেলে। অথচ 5 তারিখের আগে ওর দাপট দেখে কে?
ছাত্র জনতার উপরে নির্দেশ দিয়ে দিয়ে গুলি চালিয়েছে, আর এখন আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হতাশার কান্না কাঁদতেছে। তোর কান্না শেষ হবে না মরণ পর্যন্ত, কারণ ফাইদা হুম মুবলিসুন, এ দায়িত্ব কার? এখানে একটা টান আছে, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ তাদেরকে ধরেছি হঠাৎ করে। ওরা ভাবতেও পারে না যে দুপুরের খাবারটা আমি খেতে পারবো না। কথা বলে না কেন? এই হিসাবে বলছি, শুধু ছাত্র জনতা না, আল্লাহ নিজে সরাসরি জালেমদেরকে ধরেছে। ইবনে মাসউদ তখন গলাটা কাটলেন, নবীজির কাছে নিয়ে গেলে নবীজি খুশি হবে মাথাটা, এই জন্য মাথা নেওয়ার চেষ্টা চালান, কিন্তু মাথা নড়ে না। উনি এই কানের ভেতরে তরবারির আগা দিয়ে ছিদ্র করলেন, এর ভেতরে রশি দিয়ে টাইট করে বাঁধলেন। রশি আর এক প্রান্ত ধরে তিনি টান দিলেন, দেখেন না মাথা নড়ে না। চিন্তা করলেন মাথা এত ভারী হয়ে গেল কি করে, আমি এত টানাটানি করি কিন্তু মাথা আমি এক চুলও নড়াতে পারি না। বুদ্ধি করলেন না এভাবে হবে না, আর একটা রশির মাথা আছে, এই কানও ছিদ্র করলেন। তরবারের অগ্রভাগ দিয়ে ছিদ্র করার পরে এর ভেতরে রশি দিয়ে টাইট করে বেঁধে মাথার অগ্রভাগ ধরে এখন দুই রশির মাথা ধরে যখন টান দিয়েছে, এবার মাথা নড়তেছে। চিন্তা করলেন আগে এতবার টান দিলাম নড়ে না, দুই কানের ভেতরে ছিদ্র করার পরে নড়তেছে, মানে আল্লাহ পাক তাকে দেখাতে চেয়েছে, ইবনে মাসউদ এই লোকটা কোরআন পড়ার অপরাধে তোমার এক থাপ্পড় দিয়ে এক কান নষ্ট করে দিয়েছি। আমি আল্লাহ পাক আজকে আমার কালামের বরকতে প্রতিশোধ নিয়েছি। ওর এক কান না দুই কান দুনিয়ায় তোমার হাতে ছিদ্র করে দেখালাম, আর ময়দানে মাহশারে কি করবোটা আমি আল্লাহ জানি। এজন্য পৃথিবীতে দুর্বল ভেবে যদি আপনি কাউকে কিছু করেন, কোরআন বিরোধীদের পরিণাম কিন্তু ভালো হয় না। আপনি এরপরও যদি শিক্ষা না নিয়ে উদাসীন ভাবে চলেন, কোরআনে বাধা দেন, কোরআন প্রচারে, কোরআন প্রসারে, কোরআন প্রতিষ্ঠায় যারা এই লাইনে আছে তাদেরকে যদি বাধা দেন, সত্য করে বলছি আপনার পরিণাম ভালো হবে না। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, কোরআন কেন্দ্রিক যা হবে সেখানে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আমরা কোরআনে কারীম থেকে একটা মাত্র আয়াতের অর্ধেক পড়েছি, সূরা কসসের 85 নাম্বার আয়াতের মাত্র অর্ধেক পড়েছি। রব্বুল আলামিন এখানে নবীকে সুসংবাদ দিয়েছেন। আমার তো মনে হয় ১৫০০ বছর আগের ওই সুসংবাদ বাংলাদেশের সাথে এখন মিলে যাচ্ছে। সূরা কসসে আল্লাহ প্রথমেই বর্ণনা দিয়েছেন ফেরাউন এবং মুসা নবীর কিছু কথাকে, এটা বাংলাদেশের সাথে মেলে আমি এই জন্য বলছি। আল্লাহ পাক বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। আমি তেলাওয়াত করে আপনাকে আমি শুনিয়েছি মুসা এবং ফেরাউনের যে সত্য কাহিনীটা দুনিয়ায় ঘটেছিল, এটা আমি কিন্তু নিজে আপনাকে শোনালাম। কি করে? নাতলু, আমি তেলাওয়াত করেছি। তাহলে কোরআনে কারিমে এই আয়াতটা তেলাওয়াত করছে কে? এই যে ঘটনাটা সূরা কসসে, এটা আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাচ্ছেন আমাদেরকে। লিকাউমি ইউমিনুন, যারা বিশ্বাসী এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ নিজে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুই শেষ করেননি, এর পরবর্তী শব্দ যেটা ছিল, আল্লাহ পাক বলেন মুসা আলাইহিস সালামকে আমি ফেরাউনের যে দরবারে পাঠিয়েছিলাম তাদের এই কাহিনীটা কোরআনে কারিমে হাজার হাজার বছর পরে তুলে ধরলাম নবী আপনার কাছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাযিফু তাইফাতাম মিনহুম ইউদাব্বিহু আবনাহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। একটু খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না, কোরআনের সাথে মিলাতে পারলে বলি।
আল্লাহ পাক বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, জমিনে ফেরাউন নিজেকে পরাক্রমশালী মনে করেছিল। এটা হাজার 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 বছর আগের কথা। অথচ বাংলাদেশে 2009 সাল থেকে এই 24 সাল পর্যন্ত ঠিক এইভাবেই যারা ছিল তারা একচ্ছত্র মালিকানা মনে করেছিল। এখানে শুধু আমার মনে হয় ইন্নার পরে ফেরাউন কেটে দিয়ে ওই নামটা বসিয়ে দিলে আয়াতটা কার্যকর ভূমিকা পালন করছে। আপনি মিলান ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন নিজেকে পরাক্রমশালী মনে করেছিল তার দেশে। তার বলেন বলেন, উনিও নিজের দেশে নিজেকে একক ছত্র মালিকানা মনে করেছিল। ওয়াজাআলা আহলাহা শিয়া, সে তার ওই দেশে মানুষদেরকে দলে বিদলে বিভক্ত করে করে দুর্বল করে রাখতো। এটা একটা পয়েন্ট। এই 14.5-15 বছরের দিকে তাকান, মানুষদেরকে দল বিদলে বিভক্ত করার পেছনে ভূমিকা পালন করেছে দাদারা। আর ওখান থেকে টিপস নিয়ে নিয়ে আমাদের ভেতরে এই পার্থক্য। আমরা স্টপি নিয়ে মারামারি করে দল আলাদা, আমরা জব্বা নিয়ে মারামারি করে দল আলাদা, আমিন জোরে বলা নিয়ে দল আলাদা। এগুলোর পেছনে ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের হাত আছে। ফেরাউন এটা করেছিল। আল্লাহ পাক বলেন ওর কাজ ছিল ওই দেশের পুরুষদেরকে সে মেরে ফেলতো আর মহিলাদেরকে সে বাঁচিয়ে রাখতো। এর দুইটা অর্থ হতে পারে, হয় পুরুষ বাচ্চাদেরকেও মেরেছিল, মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছিল ভোগ করার জন্য। 2 নম্বরে পুরুষদেরকে কর্মহীন করে মেয়েদেরকে কর্মসংস্থানে লাগিয়ে যার সন্তান তৈরি করার ফ্যাক্টরি বানিয়েছিল। আপনি দেখবেন যেই নারী নিজের সংসার বাদ দিয়ে বাইরে থাকে, ওর নিজের স্বামীর চাইতে বসের উপরে ভালোবাসা বেশি। এক কথা বলেন না কেন? এটা মহিলা মেম্বার হয়, কি কাজ মহিলা মেম্বারের? 3 ওয়ার্ডে 3 জন পুরুষ মেম্বার আর 3 ওয়ার্ড মিলিয়ে 1 জন মহিলা মেম্বার। কি ক্ষমতা বলেন তো এদের! আমার দাদা চেয়ারম্যান ছিল অনেক দিন, সে যে ভোটেই হোক, বিনা ভোটে হোক আর ভোট নিয়ে হোক, আমি ওটা নাই বললাম। উনি প্রায় 21 বছরে 15 বছর তো আল্লাহর রাস্তায়, আর এর আগে একবার শুধু ভোটে হয়েছিল। দাদা ছিল, এরপরে চাচা ছিল, সব মিলে প্রায় 21 বছর ওরা কাটিয়েছে। দাদা আমার ওই সময় বাসা বেঁচে ছিল, আমি তখন জেলখানায় থাকতো, উনি মারা গেছে। ওনার ভাই ছিল চেয়ারম্যান আমাদের ইউনিয়নের। আমারে বলতে, নাতি এই যে মেয়ে, আমি বললাম দাদা এই যে মহিলা মেম্বার হয় এদের কোনো কাজ আছে, কি করে এরা? আমার বলছে, নাতি কে আর করবে, ওরা যখন সাজগোজ করে এই ইউনিয়নে আসে তখন ইউনিয়ন গরম হয়, তাছাড়া কোনো কাজ নেই ওদের, কি কাজ করবে? 2 জন মহিলার যদি ঝগড়া হয়, একজনের কথা আর একজন শোনে। একজন বলবে, ও বউ তুই রাখ, তোর বিচার দরকার নেই। কি সিস্টেম চালু করেছিল, সব জায়গায় কোটা 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 দিয়ে মেয়েদের অগ্রাধিকার দিয়ে এমন জায়গায় পৌঁছিয়েছে, নারী পুরুষের অবাধ মিলামেশা চালু করে দিয়ে ওই জায়গায় জেনার ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে। আমি নিচে নামতে পারলাম না, তাই দুঃখিত। এই অবস্থায় ছিল। বিশ্বনবী জানিয়েছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোন নারী বসে। অথচ ইউনিয়ন থেকে শুরু করে একেবারে জায়গা পর্যন্ত সব নারী। মনে হচ্ছে ওরা রাজমিস্ত্রি আর আমরা জুগাই নিয়ে। ফেরাউন আইতে তার জামানায় বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে দুর্বল করে রাখতো দলগুলোকে। বিশেষ করে একটা দলকেও সবচাইতে বেশি হীন করে রেখেছিল, দুর্বল করে রেখেছিল। সেই দলটা মুসা নবীর দল। কথা বলেন না কেন? আজকে 1500 বছর আগে মিলান। এখনো দেখবেন এই দেশে হাজারো দল আছে,
কিন্তু বাতিলদের টার্গেট একটা দল, যাদেরকে ওরা 15.5 বছর একেবারে দুর্বল করে রেখেছে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল ফাসাদ সৃষ্টিকারী, স্বৈরাচারী। আল্লাহ পাক বলেন ও যেমন ছিল কিয়ামত পর্যন্ত। এই আয়াতটা তোমাদেরকে আমি শোনালাম খেলা করার জন্য না, ওর পিতার তারাও। এই জন্যই তো মামুনুল হক হাফিজাহুল্লাহ জেলখানায় আমাকে মাঝে মাঝে বলতো, হামজা বাইরে আমরা ভাবি কি আর ভেতরে হচ্ছে কি। আমাদেরকে ওরা দল বিদলে বিভক্ত করে করে নিজেদের ফায়দা লুটতেছে। এখন বের হতে পারলে এইগুলো আর করতে দেব না, এই জন্যই তো ঐক্য হচ্ছে। আমরা চাই উনি যেমন বুঝেছে, বাংলার মুসলমানেরা যারা আছে তারা যেন বোঝে। এখন আর আমরা কাউকে কাঁঠাল ভেঙে খেতে দেব না, কাঁঠাল আমরা খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। শব্দের দিকে খেয়াল করেন তো। অনুরিদু, আমি আল্লাহ ইচ্ছা করলাম। কথা বলছেন কে? আমি আল্লাহ ইচ্ছা করলাম। নুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ, ওই জমিনে ফেরাউনের দেশে ওসাদেরকে দুর্বল করে, হীন করে, ছোট করে রেখেছিল, জুলুম অত্যাচার নির্যাতন করে। আমি আল্লাহ চাইলাম তাদের উপরে আমার অনুগ্রহ দিয়ে তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দেব। আমার তো মনে হচ্ছে আল্লাহ পাক যেন স্বাধীনতার পরে যারা এতদিন দুর্বল ছিল, হীন ছিল, তাদের হাতে আল্লাহ এই দেশের ক্ষমতা তুলে দেবেন। সে পরিবেশ তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। কাউকে লাগবে না, যদি শুধু এদেশে ইসলামপন্থী মানুষগুলো এক হয়ে যায়, আমাদের মাথায় আর কিয়ামতের আগে এই দেশে কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না। কাঁঠাল আমরা নিজেরা খাবো ইনশাআল্লাহ। আল্লাহ সবার শব্দের শেষের দিকে আছে ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে আমি জমিনের মানুষের নেতা তো বানাবই, শাসন ক্ষমতা দেবই, এবং জমিনের উত্তরাধিকারী, জমিনের নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানাবো, মালিক বানিয়ে দেব। সামনে যদি এই পরিবেশটা আল্লাহ আমাদেরকে দান করে, এই আয়াতটা মিলে যাবে না? আর আল্লাহর আয়াত মিলবে, এইটাই বাস্তব। এর পরের আয়াতটা হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, আল্লাহ বলেন আমি জমিনের ভেতরে এই মুসা নবীর দলকে নিজে তাদেরকে প্রতিষ্ঠা দান করেছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন মা কানু ইয়াহদারুন। কেন আমি করলাম? ওই জামানায় মুসা আলাইহিস সালামকে কেন জমিনে প্রতিষ্ঠা দিলাম জানো? আমি ফেরাউনকে, হামানকে আর ওদের সৈন্যবাহিনীকে, দলের লোককে আমি দেখাতে চেয়েছি, ওরা সেইটা ভয় পেত, সেইটাই আমি করে দেখিয়েছি। ওদের সবচাইতে বড় ভয় ছিল মুসা নবীর আবার প্রতিষ্ঠা হয়ে যেন না যায়। 15.5 বছরে জালেমদের সবচাইতে বড় ভয় এই দেশে যেন একামতে দিনের মানুষগুলো আসতে না পারে। আল্লাহ মনে হচ্ছে সেটাই করে দেখাচ্ছে। ওদের যেটা সবচেয়ে বড় আশঙ্কা ছিল, ভয় ছিল, আল্লাহ সেটা করে দেখাচ্ছে। এই কথা বলছেন না কেন? আল্লাহ এটা করবেন। ওয়াউরাসনাল কওমাল্লাযীনা কানু ইসতাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, মাগারিবাল মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা বানি ইসরাঈল বিমা সাবারু ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন বনি ইসরাইল মুসা নবীর এই দলের লোকগুলো ধৈর্য ধারণ করেছিল এই ফেরাউনের অত্যাচারে। আমি আল্লাহ এই ধৈর্যের কারণে জমিনের ওয়ারিস তাদেরকে বানিয়ে দিয়েছিলাম। আল্লাহ যেন এই আয়াতটা আমাদেরকে বাস্তব চোখে দেখান, বলেন আমিন। এই সূরা থেকে আমি 85 নাম্বার আয়াতের অর্ধেক পড়েছি। ইন্নাল্লাযী ফারাদা
আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহর কোরআনের আইন মানা ফরজ। কোরআনের আইন মানা কি? আরো জোরে, লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, আপনি আজকে হিজরত করে চলে যাচ্ছেন, সময় আসবে এই জায়গায় আপনাকে আমি আবার যোগ্য করে ফিরিয়ে নিয়ে আসবো, সবকিছু আপনার অনুকূলে এনে দেব। মাত্র 10 বছরের ব্যবধানে আল্লাহ পাক এই কাজ করেছেন না করেন নাই? আরো জোরে বলেন। 10 বছরের ব্যবধানে যদি আল্লাহ করতে পারেন, আমাদের উপরে 15.5 বছর গেল। আমার তো বিশ্বাস আল্লাহ এটা করবেই। আমরা যেহেতু এই দেশে আল্লাহর কোরআনের আইন মানা ফরজ, এটা নামাজের মতো মনে করি। কি কথা বলেন না কেন? এদেশে একামতে দিন যারা পালন করে, যারা কায়েম করতে চায়, তাদের জিজ্ঞাসা করেন তো, এখানে যদি কেউ থাকে একজনকে বলেন তো কে, সে কি চায় যে এদেশে জামাত প্রতিষ্ঠা হোক? না, আল্লাহর কসম আমি কোনো দিন চাই না এদেশে জামাত ইসলামী, চরমনাই, হেফাজত প্রতিষ্ঠা হোক। না, আমি চাই আল্লাহর বিধান এদেশে প্রতিষ্ঠা হোক। কারণ আল্লাহর বিধান মানা নফল না ফরজ? একটা বিধান এদেশে কায়েম নেই, কি জবাব দেবেন মরে গেলে? এ জামানায় তো শেষ না, এরপরে তো আর একটা জগৎ আসছে, ওখানে যে জবাব দেওয়া লাগবে না। ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন, সূরা যুখরুফের 44 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে আর আপনার উম্মত বলে যারা দাবি করবে তাদেরকে কিয়ামতের দিন আমি জিজ্ঞাসা করব আমার কোরআন মানা হয়েছে কিনা। বলতে পারবেন? একটা আইন চলে না দেশে, 500 আইন আছে কোরআনের। এই জন্যই তো তাফসীর মাহফিলে কথা এখন বোঝানো লাগছে যে নামাজের মতো, রোজা রাখার মতো কোরআনের আইন প্রতিষ্ঠা করা ফরজ। আর সে সময় সামনে আসতেছে, আমরা যেন পিছপা না হই। কথা বলেন না কেন? এটা ফরজ দায়িত্ব। যেমন নামাজ পড়েন মনে করে, রোজা রাখেন, হজ করে আসেন, আল্লাহর কোরআনে কারিম এই বাংলাদেশে দাঁড় করানো, প্রতিষ্ঠা করা, বিজয় করা ঠিক ওই রকম ফরজ। আমরা এই আয়াতটা থেকে এই শিক্ষাটাই নিয়ে আজকে বাড়ি যাব। আমি চাই করি কোরআন প্রতিষ্ঠা হোক, এটা আমি চাই। মাম্মা তাওয়ালাম ইয়াগসু, যে লোকটা মরে গেল কিন্তু তার মনের ভেতরে মাম্মা তাওয়ালাম ইয়াগসু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু বিল গজবি মাতা আলা শাবাতিন মিনান নিফাক। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, যে লোকটা এই অবস্থায় মরে গেল যে তার মনের ভেতরে কামনা ছিল না যে দিন এই দেশে কায়েম হোক, তাহলে সে যেন মুনাফিক হয়ে মরে গেল। আপনি মুনাফিক হয়ে মরতে চান? বলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। পারিবারিক জীবন সম্পর্কে অনেকগুলো কথা আমি জেলখানায় বসে বসে লিখেছিলাম, কারণ ওখানে পারিবারিক জীবনের এই কারণে অধিকাংশ মানুষ জেলে আছে। এখন যে জল্লাদ আছে ইলিয়াস, আগে তো আপনার নরসিংদীর একজন ছিল শাহজাহান জল্লাদ। এ লোকটা জেল থেকে বের হওয়ার পরে আরেকজন দায়িত্ব পেয়েছে, তার নাম ইলিয়াস, ও বাড়ি চট্টগ্রামে। ওই পারিবারিক জীবনের কারণে ফাঁসির আসামি। এই জন্য আমরা চাই আমাদের পারিবারিক জীবনটা এটা সুখময় হোক। আর এটার জন্য যে এই 56টা বিষয় মেনে চলা লাগে, আমি জেলে বসে বসে টুকেছিলাম, বাইরে এসে এটা বই আকারে করেছি। পারিবারিক জীবনে দাম্পত্য কলহ দূর করার পদ্ধতি। আপনার মেয়েকে, আপনার বউকে এটা পড়াবেন, গাড়িতে আছে যাওয়ার সময় নিয়ে যাবেন, কাজে লাগবে। এখানে অনেক তথ্য দেওয়া আছে, একটা পুরুষের জন্য, একটা মেয়ে লোকের জন্য। আমার শরীরের দিকে আর রাত গভীর হয়ে গেছে। আমার 10টার পরে জেগে থাকতে মানা করেছে ডাক্তার, যে 10টার পরে ঘুমিয়ে পড়বেন, নয়তো যে রোগগুলো শরীরে এগুলো আস্তে আস্তে আবার বাড়বে। আমি শেষ করে দিচ্ছি, আগামীতে পরিবেশ আবার আমাদের সামনে আসলে আসবো ইনশাআল্লাহ। ওই যে গাড়ি আছে মোনাজাতের পরে ওটা নিয়ে যাবেন, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন।